গজনবী সাহেব কি মিশরে গেছিলেন? ইয়ে ইমাম আউল ইসলামের যে আওলাদ হযরত জয়নব আলাইহিস সালাম ওনার রসুল জিয়ারত করছেন কোনখানে এটা? হ্যাঁ ওখানে সেদ মোবারক। হ্যাঁ আচ্ছা। ও কায়রো আজান বিশ্ববিদ্যালয়ের পাশে। ও আচ্ছা আচ্ছা। হুসাইন। ও আচ্ছা হোসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনার আলাউলাদ আছেন কেউ না? আচ্ছা আচ্ছা। ওনার বংশধর তো ফাতিমি খেলাফত প্রতিষ্ঠা করছিল। হ্যাঁ হ্যাঁ। সেটা তারা কিতাবে সাধারণত লেখে না, বিষয়টা লেখে না সাধারণত। এটা সাধারণত আহলে বাইত আলিসাম বলতে 5 জন এটা লেখে, আর কারো কোনো ইয়ে লেখে না। ওনার তো 2 জন আওলাদ এই কারবালায় শহীদ হয়েছে, বাকি 3 জন 5 জন মনে হয় আলাদ ওনার ছেলে, আর একজন মনে হয় মেয়ে। উনি কারবালার থেকে এসে কিছুক্ষণ দিন মদিনা শরীফ থেকে তারপরে গেছে মিশর গেছেন। ওনার ইয়েতে পরামর্শতেই ওই হযরত ইমাম রবি আলাইহিস সালাম ওনার সাথে হযরত ইমাম সানি আলাইহিস সালামের আওলাদ ওনার সাথে ছিল নিজবত আজিম শরীফ। এখন যারা ফাতেমি খেলাফত প্রতিষ্ঠা করছিলেন, এখন ওনাদের বংশরকে আছে কিনা থাকতে পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। আর থাকলেও ইতিহাস তো ওদের কাছে সংরক্ষিত নাই। ইতিহাসটা নষ্ট করে ফেলছে, এই কিতাবগুলি সব নষ্ট করে ফেলছে কাফের গুলি। আর এগুলি মুসলমানরা কোনো গুরুত্ব দেয় না, যার জন্য তারা রাখতে পারে না। আমাদের সবারই ইতিহাসগুলি ভালো করে তাকিদ করে ইয়ে করা উচিত ছিল। কারণ কারবালায় উনি যেই আঞ্জাম দিচ্ছেন, এটা কঠিন একটা কাজ করছেন। এখানে কাফের গুলি যেমন ওনাদের সবাইকে ইয়ে করলো, পরে তো ইবনে জিয়াতে লানতুল্লাহ আলাই, এরপরে ইয়াজিদ লানতুল্লাহ আলাই, ওখানে ওনার গেলেন, কাফের গুলো ওনাকে নিয়ে গেল। ওখান থেকে পরে মদিনা শরীফ আসলেন, মুজাহিদের বিরুদ্ধে শক্ত বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। ওনাদের সম্পর্কে মানুষ জানেই না। এমনি ওনার তো ওখানে নিশ্চয় কিতাবাদি পাওয়ার কথা ছিল, কিতাবটা নাই এখানে। আজহার বিশ্ববিদ্যালয় তো ওনারাই করছেন, ওনাদের বংশীরা করছেন। ওই খেয়াল ছিল না। এখন সাধারণভাবে মানুষ তো এগুলো বুঝেই না, যার জন্য তারা এই গুরুত্বটা উপলব্ধি করে না। আর কোনো প্রচার প্রসার তো নাই, কোনো আলোচনা নাই, কিছু নাই। দোকান থাকলে থাকতে পারতো, অনেক কিতাবের দোকান আছে। এখন মানুষ সাধারণত ওই মাসাইল ফেকা নিয়ে ব্যস্ত। এটা তাসাউফের কোনো গুরুত্ব বুঝে না, ওনাদের কোনো গুরুত্ব বুঝে না। আর কিছু লোক হাদিস শরীফ নিয়ে ব্যস্ত, হাদিস শরীফ আর ফেকা আর কথিত তফসির নিয়ে তার ব্যস্ত। এলমে তাসাউফের তো গুরুত্ব মানুষ বুঝেই না। এখন তো মনে তাসাউফ মানুষের ইয়েতেই নেই, আকলের মধ্যেই নেই। আর ওনাদের বিষয়টা থাকবে কোথেকে? এলমে তাসাউফ না থাকলে ওনাদের ইয়ার হতে থাকবে না। অর্থাৎ আহলু বাইত ওনাদের ফজিলতটা, সম্মানটা, এটা তো কঠিন একটা বিষয়।
এর ওই যে ইয়ে করলে বলবে যে রাফিজি, এই রাফিজি বলবে জন্য আর কেউ আর কোনো প্রকাশ করেন না। এখন এটা কেমন হয়ে গেল এটা? ওনাদের সানাসিমন করার প্রিন্সিপালরাও বললেন করতে, এখানে মানুষের রাফিজি মনে করে আবার বন্ধ করে দিল, নাউজুবিল্লাহ। বিষয়গুলো আসলে অনেক কঠিন। এখন হেদায়েত পাওয়া কঠিন, ইস্তেকামত থাকলে আরো কঠিন। ওনাদের বিষয়গুলো উপলব্ধি করবে কেমনে? বিশেষ করে ওয়াহাবিগুলি এখন তো ওয়াহাবিদের একদম এরা মার্কাজ বানাইছে। সমস্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হযরত আহলে সুন্নাত, ওনাদের সানাসিও সম্বলিত যত হাদিস শরীফ সবগুলি মওযু, নাউযুবিল্লাহ। আর উল্টা গুলির সহি বানায়, তা মানুষ শিখিবে কোথা থেকে? তো শিখার তো প্রশ্নই হয় না। কারণ সাধারণভাবে ওনাদের যারা পরে আসছেন, ওনাদের বেলাদ শরীফ বেসাল শরীফ তো এটা জানার কথাই ছিল, জানে না তো। বা হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের বেলাদ শরীফ না জানুক, বেসাল শরীফ তো জানার কথা, সেটা তো ঠিক নাই। তারপরে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি এই জেহাদ গুলি করলেন, এগুলি তো ইয়ে নাই, বছর তারিখ ঠিক নাই। এই যেমন খন্দকের জেহাদ অধিকাংশ কিতাবে লেখে পঞ্চম হিজরিতে, এলোমেলো লেখে, কিন্তু মানুষ হিসেবটা মিলাইতে পারে না। ইফকের ঘটনা এটাও তারা মিলাইতে পারে না। আর এখন তফসির গুলির মধ্যে তো তারিখগুলি নির্দিষ্ট নাই, এরা আমভাবে বর্ণনা করছে। কোথাও তারা তারিখ দেয় নাই, বৎসরও দেয় নাই। তাখির তাহারিম বা ইয়ে যা আছে, এগুলি তো কোনো তারিখ নেই। হযরত ইমাম সানি, উনি পঞ্চম খলিফা, এটা মানুষ জানেই না। সমস্ত বই পুস্তকের লেখা ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা। তো মানুষ কি শিখলো? তুমি তো 6 মাস খেলাফত পরিচালনা 30 বছর পুরো করলে, তুমি তো পঞ্চম খলিফা। এর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু, এখানে মানুষ একটা জিনিস বুঝে না, এরা সবাই ভুল লেখে। সেটা হলো খেলাফত 30 বছর ঠিকই আছে, খেলাফতের 30 বছর কিভাবে এটাই জানেন না। আরে খেলাফত 30 বছর হচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা হবেন 30 বছর। এরপর তো হযরত মুয়াবিয়ার জন্য খেলাফত দিলেন হযরত ইমাম সানি আলাইহিস, উনি তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা হিসেবে উনি খলিফা হন নাই। উনি খলিফা হিসেবে ইমাম সানি আলাইহিস ওনাকে খেলাফত দিয়েছেন। আর এরপরে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি নিছেন, জোর করে নিছেন। আর এর পরবর্তী সময়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ নতুন হয়েছেন, কিন্তু অনেক পিছনে 8 নম্বরে গিয়া। তো মূল খেলাফত 30 বছর, অর্থাৎ সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফ থেকে তার খলিফা সরাসরি। এরপরে ওনাদের মাধ্যমে তারপর খেলাফতটা প্রসারিত হয়েছে। এই জন্য বলে হযরত মুয়াবিয়া উনি খেলাফত করেন নাই, তিনি ইয়ে করছেন, হ্যাঁ, রাজতন্ত্র কায়েম করছেন, নাউজুবিল্লাহ। মুলুকিয়াত যেটা কয় তারা, বুঝতে না পারার কারণে। আর যত অপবাদ ওনার উপরে, নাউজুবিল্লাহ। আর এই যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর বিষয়গুলি, এগুলি তো মুসলমানের ইমানি পরীক্ষা। ওনাদের একতলাপ গুলিকে মানুষ অনেকে অনেক মানে এলেমন ইয়ে করে, কাট্টা কুফরি গুলি, এগুলি ইহুদি নাসারা গুলি মিথ্যা ইতিহাস বর্ণনা করে রচনা করে এগুলি ছড়াইছে। একজন সাহাবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাহাবী, ওনার সৌদ ইখতিয়ার করছে উনি আবার এলেমুল হন কি করে, নাউজুবিল্লাহ। এত হাদিস শরীফ কোন আয়াত শরীফ রয়েছে, এরপরে মানুষ সেটা বুঝে না, তো মানুষ বুঝবে কোথা থেকে? মানুষ কোরআন, আল্লাহ পাক ওনার কালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার হাদিস শরীফ, এটা গ্রহণ না করে মানুষের রচিত কিতাব গ্রহণ করে, নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের মুসলমান?
তার তো প্রথম উচিত ছিল কোরআন শরীফ বিশ্বাস করা, এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক হাদিস শরীফ। এরপরে সে না থাকলে যেমন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু করছেন, যেমন আব্দুল নাস বাদা নামে সিদ্দিক রঞ্জন খলিফা হইলেন, উনি কিন্তু প্রথম খুঁজতেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই বিষয়ে কি বলছেন বা করছেন কিনা, নাইলে কোরআন শরীফ এরপরে কোন বর্ণনা মোবারক আছে কিনা। আর যদি কোনো কথা না থাকে তখন ওরা এদের ওই আলোকে ইস্তেদ করছে। এখন মানুষের কাছে উল্টা, এরা কোরআন শরীফ হাদিস শরীফে কোনো গুরুত্বই দেয় না, নাউজুবিল্লাহ। এরা মানব রচিত যে কিতাবগুলি আছে মানুষের, এগুলিতে থেকে তারা বরাদ দেয়, নাউজুবিল্লাহ। এগুলি কঠিন বিষয়। তো যারা একটা হাদিস শরীফ বলছিলাম, একটা মানুষের সাথে একজন ফেরেশতা থাকে, জিন থাকে না, হ্যাঁ, জিনটাকে মুসলমান না কাফের? কাফের। একটা জিনটা একটা একজন ফেরেশতা মুসলমান, আর জিনটা হলো কাফের আসলে, সে অস্বস্থ দেয়। এরা বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার সাথে ছিল, নাউজুবিল্লাহ। তাহলে ওনার সাথে একটা কাফের জিন থাকে কি করে? পরবর্তী সময় ইমান আনছে, এটা কি করে আমরা বিশ্বাস করে? যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে যে কোনো একটা জিনিস ওনার নূর তাওর স্পর্শ করে আসে, এটা আশ্বাস জমিতে সম্মানিত হয়ে যায়। তো ওনার ভিতরে গিয়ে একটা কাফের বসে রয়েছে, নাউজুবিল্লাহ। এটা সেকারাবি দ্বারা বর্ণিত। আমি বলছি, তাহলে সেকারাবিরা ভুল করছে এটা। মানুষের যে আকল বুদ্ধিতে কত নিচে নামছে, এটা কল্পনাই করা যায় না। আর এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তারা তাদের মতো মনে করে, নাউজুবিল্লাহ। এটা সবাই এটা বর্ণনা করে যেরকম ছিল, ওই কাফেরটা মুসলমান হয়ে গেছে। কাফের ছিল মুসলমান, তাহলে কবে মুসলমান হইলো? যখন মুসলমান তার আগে তাহলে কাফের ছিল সে, তাহলে অসুস্থ দিছে, নাউজুবিল্লাহ। একজন নবী, একজন রাসূল, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে অসুস্থ দেয়, এটা বিশ্বাস করে কাফের হয়ে যাবে। কিন্তু বলেন কুনতু নবী আদম বাইন রুয়াল জাসাদ মায়াতিন কুনতু নবিয়াও, আমি তখনও নবী যখন হযরত আবুল বাশার মাটিতে বানিতেছিলেন, রুয়ে জিসিমে ছিলেন। অর্থাৎ উনি তো ওইভাবেই উনি তার সম্পর্ক গ্রহণ করছেন। তাহলে ওনার সাথে এটা থাকে কেমনে? এগুলো অনেকগুলি বিষয় আছে যেগুলি মুসলমানরা ফিকিরই করেন না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার শান মরটের বুঝে না। আল্লাহ বললেন রফানা লাকা যিকরাক, ওনার আলোচনা মর্যাদা বুলন্দতর করছে, কত বুলন্দ করছে, এটাই তো মানুষ বুঝে না। এখন মানুষ কোরআন শরীফ বাদ দিয়া, হাদিস শরীফ বাদ দিয়া মানুষের রচিত কিতাব বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। আরে 2-4-5 বছর আগের ঘটনায় মানুষ বিকৃত করে ফেলায়, আর 1400 বছর আগে এটা কে দেখছে? এখন কিছু লোক বর্ণনা করছে, তারা বর্ণনাকারী, তারা কে, কতটুকু বিশ্বস্ত? সে বর্ণনা করতেছে সাহাবাই কিরামদের ওনারা এরকম এরকম অনেক ভুল করছেন, নাউজুবিল্লাহ। আমাদের সামনে তো কত হাদিস শরীফ আছে। আমার আল্লাহ রদি আল্লাহ রদওয়ান, আল্লাহ বলতে সন্তুষ্ট হয়ে গেছেন, ওনারাই সন্তুষ্ট অর্জন করতে পারছেন। তা আল্লাহ ভক্ত একটা ফাসিকের উপর সন্তুষ্ট হন না। তাহলে তারা তাদের যে বর্ণনা, সেই বর্ণনায় তো ওনাদের তারা অনেক নিচে নামায় দেয়, নাউজুবিল্লাহ।
আল্লামা হযরত আহলু বাইত শরীফের মধ্যে শানে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউতিম্মিমা রিসালাতাল বাইত তাহহিরাকুম তাতহীরা। যে আল্লাহ পাক চান আপনাকে পবিত্র করতে, পবিত্র কর্ম পবিত্র সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যখন বললেন যে পবিত্র করার মতো পবিত্র তাহহিরাকুম তাতহীরা, তাইলে অপবিত্র থাকে কেমনে? তাইলে মানুষ বিশ্বাস করে কেমনে? এই সমস্ত কোরআন বুঝেন না, বুঝার কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান মর্গে এলোমেলো কথা বলে। এরা তো অনেক তাসাউফের কিতাবে গুলি আছে যে একটা জিন থাকে, একটা একজন ফেরেশতা থাকে। তো ফেরেশতা ইমানদার উনি নেক কাজে উৎসাহিত করেন ভালো, আর জিনটা কাফের থাকে, ওটা পাপ কাজে মানুষকে অসহসা দেয়। আর নেক কাজ বেশি করলে জিনটা দুর্বল হয়ে থাকে, বা পাপ কাজ করলে ওটা সবল হয়ে যায়। আর যেটা সাধারণ লোকের জন্য হইতে পারে, এটা তো এরকম তাফসীরে যদি হযরত আহলু বাইত শানে হয়, তাহলে ওনাদের শানে হবে কি করে? আর যদি তাই না হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান হবে কি করে? এটা কোনোদিনই তো এটা সম্ভব না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নুরুশ শিফা আর কি, ছোট স্ত্রীর মরক, এটা পান করলে একটা লোক বেহেশতি হয়ে যায়। এটা কেমন হলো? হ্যাঁ, পান করলে সে বেহেশতি হয়ে যায়, তো এটা কেমন বিষয়? তো ওনার পবিত্রতা ওনার কতটুকু? তারপরে ওনার নুরুন নাজাত রক্ত মরক, যারা পান করছেন তারা বেহেশতি হয়ে গেছে। তো এগুলি তো ওনার নুরুল মুজাসসাম ওখান থেকে আসছেন, বাইরে আসছেন। তাহলে ওনার পবিত্রতা কতটুকু? তাহলে ওখানে আবার একটা শয়তান থাকে কেমনি? শয়তান অনেক দিন থাকলো, তারপরে গিয়ে মুসলমান হয়েছে। এই জন্য তার ওই যে সিনেমা ওরক চাকের যে ঘটনা লেখে, ওখানে লেখে ভিতর থেকে নাপাকি বের করছে, নাউজুবিল্লাহ। সাধারণ আকল বুদ্ধিই নাই। যেখানে সাধারণ স্পর্শ মনের কারণে একটা গোবর হয়, এটা নূর হয়ে যায়, তাহলে ওনার নূরের মুজাসসাম মনের ভিতরে রয়ে গেল, এই জিনিসটা কি? আর সেই কারণেই তো ওই নুর শিফা মোহর পান করলে বেহেশতি হয়ে যায়। এদের বক্তব্যগুলি, এদের কথার সাথে বিরোধ সৃষ্টি করে। আর ওই সেকারাবি চিন্তা করে, সেকারাবি বর্ণনা করছে। আরে সেকারাবি কি ভুল করেন না? সেকারাবি তো ওহী নাযিল হয় না, ভুল তো হইতেই পারে। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত কষ্ট করে, অনেক কষ্ট করে হাদিস শরীফ সংকলন করলেন 16 বছরে, মাত্র 2500 হাদিস শরীফ। সেই মদিনা শরীফে গিয়ে সব সংগ্রহ করে জমা করে, তারপরে 2 রাকাত নামাজ পড়ছেন, মুরাকাবা করছেন, তারপরে লিপিবদ্ধ করছেন 16 বছরে। এখন দেখা যায় অনেক মৌজু হাদিস শরীফ। দেন কেমন হইল এটা? উনি তো মানে সবচেয়ে বড় সেকারাবি। এত বড় সেকারাবি উনি এত সংকলন করলেন, তাহলে বের হইল কেমনে? কারণ এটা তো হওয়াটাই স্বাভাবিক। কারণ উম্মতের উপর তার ওহী মোহর নাজিল হয় না, তাইলে ভুল হইতেও পারে। এখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু, ওনাদের থেকে উপরে যারা আছে ওনাদের ভুল নাই, এর নিচে যারা আছে তাদের ভুল হইতে পারে। এটাও কিন্তু মানুষ জানে না। এই যে ওই ইবলিস যে কসম করলো, তবে ইজ্জত আল্লাহ ওগিনুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন, এই মুখলাসিন অর্থ এরা জানে না। তাফসীরের একটা ঠিক লেখেন, ভুল লেখে। এর মুখলাস অর্থ হলো মানে মুখলিস, মুখলাস, মুখলিস যে এখলাসের কোশিশ করে, মুখলাস যাকে আল্লাহ পাক ইসলাহ করছেন।
তো ওনাদেরকে সে পারবে না। তো মুখলাসের স্তরটা কোথায় এটা মানুষ জানে না। মুখলাসের স্তর হইলো সাহাবাইকিরা, আমরা যেন ওনার থেকে শুরু করে এর উপরে, ওনাদের কাছে শয়তান যাইতে পারবে না। তো ওনার কাছে শয়তান যাইতে না পারে, তাহলে ওনাদের সাথে শয়তান থাকে কেমনে? আবার সাধারণভাবে জিকির ফির করলে শয়তান পালায় যায়, ওই শয়তানটা যায় কই? হ্যাঁ, এটা ফয়সালা করবো কে? আসলে এরা এই তাসব্বুফ বুঝে না, এই জন্য এটাও বুঝে না। এখন রুহানির তরফ ছাড়া তো জিনিসটা বোঝা সম্ভব না। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সাল্লাল্লাহু আল্লাহ বলছেন, ইয়া নিসা লাস্তুন্না কাদিমিনান নিসা, আপনারা কার মতো না। তাহলে কার মতো না আল্লাহ পাক বলে দিলেন, আমার মানুষকে ওনারা আরেকজনের মতো, নাউজুবিল্লাহ। তাহলে কেমন হইলো? তাহলে কোন সে মানলো কইছে? আবার ইফকের ঘটনা ঘটলো, আল্লাহ বলেন ইয়াইজুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদিন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমাদের ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তোমরা কিয়ামত যদি মুমিন হও, কিয়ামত পর্যন্ত ওনাদের বিরুদ্ধে বলবে না। তো এই আয়াত শরীফ তো আজকে নাজিল হয় না, ওই ষষ্ঠ হিজরীর শরীফে নাজিল হইছে। যারা এত কিছু করলো তারা কি এটা পড়েন নাই? আল্লাহ তো বলেই দিলেন যে আল্লাহ পাক ওয়াজ করতেছেন, ইয়াজুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ইমানদার হও তাহলে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত ওনাদের বিরুদ্ধে বলবে না। আল্লাহ পাক ওয়াজ করতেছে, আল্লাহ তো ওয়াজ করেই দিলেন, নসিহত করেই দিলেন, তাই নসিহতটা গেল কই তাইলে? তো এটা তো মানুষ বুঝলো না। কোরআন শরীফ তারা পড়ছে, অনেক তফসির, তো কোটি কোটি তফসির হয়েছে কোরআন শরীফে, তাহলে তাদের আসলে কিছুটাই বুঝে নাই। আসলে যারা তফসির করছে এরা কয়জনে যে অলি আল্লাহ, এটা একটা চিন্তার বিষয় আছে। কারণ অলি আল্লাহ না হলে তো এগুলো বুঝবে না। এখন আলে মাদ্রাসা পড়ছে, এই নিয়ে চর্চা করছে, ফারেক হয়েছে, বাস তফসির লিখে ফেলাইছে। কিন্তু অলি আল্লাহ না হলে তো হাকিকতটা বুঝবে না। এটার সবচেয়ে বড় উদাহরণ হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ। সেটা তো মানুষ বুঝবে না। ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ পাক দৃষ্টান্ত সব রাখছেন, কিন্তু মানুষের বুঝে না, ফিকির করে না মানুষ। কারণ ওনাদের পবিত্রতা যে কতটুকু, এটা মানুষের আকল বুদ্ধির বাইরে। একটা সাধারণ যে দুনিয়া, মানে বর্তমান পরিস্থিতি যদি হয় যে একটা লোক মোটামুটি পরেজগার আর নেককার হয়, সে তো সহজে গুণা করতে চায় না। যদি বেকায়দায় করে করে সেটা আলাদা কথা, তো স্বেচ্ছায় সে গুণা করতে চায় না। এটা যদি এরকমই হয় তাহলে ওনাদের ব্যাপারে কি হবে? ওনাদেরকে তো আল্লাহ পাক সরাসরি নিজেই ওনাদের সংগ্রহণ করতেছে। এখন হয়তো ওহী মোবারক ওনাদের প্রতি নাজিল হয় নাই, কিন্তু না হইলে আল্লাহ পাকের তরফ থেকে যে ওনারা সংরক্ষিত, সেটা তো ঠিক আছে। আল্লাহ ওনাদেরকে পবিত্র মতো পবিত্র করলেন, আল্লাহ পাকে সংরক্ষণ করলেন, তো এটা তো ঠিক আছে। এখন হয়তো নবী রাসূল ওনাদের প্রতি ওহী নাজিল হয়েছে, ঠিক আছে, এখন ওহী বন্ধ হয়ে গেছে, হোক, কিন্তু ওনাদের পবিত্রতা তো বন্ধ হয় নাই। সবচেয়ে বড় হলো মানুষ জিকির ফিকির করে না, তারপরে জিকির না করলে ফিকির করবে কোত্থেকে? জিকির না ফিকির থাকবে কোত্থেকে? জিকির ছাড়া তো ফিকির থাকবে না। এখন সারা দুনিয়ায় তাসব তো নাই, কোনো তাসব নাই। যারা তাসব করে, যাদের দরবার শরীফ আছে বা খানকা শরীফ আছে, এরা নিজেরাই বেবর্দয় ছবি তোলে, সব এলোমেলো। তার তাসাব আছে কোথায়?
আর এই তাসাউফ তো হচ্ছে শরীয়তের যে বিষয়গুলি, একটা লোক শরীয়ত ফেকা শিখলে যদ্দূর সে আমলদার হবে, যখন সে তাসাউফটা করবে তখন সে আরো বেশি আমলদার হইব। তাসাউফ তো তাকে আরো সূক্ষ্ম তাকে ইসলা করে। ফেকাটা তো তাকে মোটামুটি বুঝ পয়দা করে দেয়, আর তাসাউফটা তাকে একদম আরো নিখুঁত করে। তো যারা তাসাউফের নাম দিয়ে অন্তত হারাম কাজ করে সারাদিন, তো কেমনে হবে? এখন মনে হয় জিকির আজকাল অনেক বেশি করা উচিত সবাই। হ্যাঁ, সবার দেশে বাদ ফজর দুরূদ শরীফ একদম ফরজে আইনের মনে রাখবা, পাঁচান ফাঁস জারি করা ফরজে আইন। আর এরপর হচ্ছে সুন্নত মহরক অনুযায়ী সব আমল করা ফরজে আইন। সমস্ত সুন্নত পালন করতে হবে। তুমি নিয়ত করো, যতটুকু পারো করো, আর শেষ করতে থাকো। আর আমাদের সমস্ত কিতাবগুলি সংগ্রহ করো, পড়ো, বড় আলেম হইতে হবে। নিয়ত করো, তুমি যতটুকুই হও নিয়ত অনুযায়ী ফয়সালা। আর কোরআন শরীফ প্রতিদিন কম বেশি পড়তে হবে, যে কোরআন শরীফে হাফেজ হইতে হবে, কম বেশি যাই হোক। নিয়ত করলে যতটুকু হইলো। আর অনন্তকাল সাইদ ও সাইদুল মাহফিল পালন করতে হবে। যতটুকু সম্ভব সে আসলো, দেখতে করলো, আর না পারলে দূরে থাকলে যেন শুনে, তাহলে তা পালনটা হয়ে গেল। এখন মুসলমানের জন্য দায়িত্বটা কি, এই দায়িত্বটা তো মানুষ বুঝে না। সে জমিনে থাকে, মনে করে কামাই রোজগার খাওয়া দাওয়া, ঠিক আছে, এটা তার দায়িত্ব আছে। কামাই রোজগার করলে খাওয়া দাওয়া করবে বা খাওয়া দাওয়া করাবে, এটা হলো তার দুনিয়াবী একটা অবস্থানের জন্য প্রয়োজন, কিন্তু তার হাকিকত তো এটা তার না। হাকিকত হচ্ছে মহব্বত মানুষ হাজির করে তার জন্য ফরজাইন। তাহলে মহব্বত মানুষ হাজির করতে কি করতে হবে, এই জিনিসটি তার মানুষ বুঝে না। এদের জিকির ফিকির দরকার, সবর ইত্যাদি করার দরকার, ইত্যাদি দরকার, সেটাই তো সে বুঝে না। বিষয়টা তো কঠিন। আর আসলে তো মানুষ এখন তাসবের কোনো আলোচনা করে না মানুষ। এলমে তাসবের প্রয়োজন আছে, একটা মানুষ যে আসলে মুসলমান, তাকে আল্লাহ হওয়া দরকার। আল্লাহ যে বললেন কুনু রব্বানীন, তোমরা সকালে আল্লাহ হয়ে যাও, আল্লাহ হয়ে যাও, এটা গেল কোথায়? আসলে কোরআন শরীফ তারা পড়ে কিন্তু বুঝে না, এদের কোরআন শরীফ নূরটা নাই। নূরটা না থাকার কারণে এরা স্বজনেদার বিভ্রান্ত হয়। এই যেমন ইমাম ফখরুদ্দিন নাজির রহমতুল্লাহ, উনি তো মান থেকে পৃথিবীর সবচেয়ে বড় আলেম। এখন বায়াত হইলেন, যাই হোক, অনেক লম্বা ঘটনা। উনি সবক নিয়ে বললেন যে ঠিক আছে, আমি সবকটাই করি। ওনার সাহিত্য ছিলেন ওনার মান থেকে বের করে দেয় তাসাব দেওয়ার জন্য। তা মান থেকে বের করলে তাই ফখরুদ্দিনের ফকর থাকবে কোথেকে? আচ্ছা ঠিক আছে, উনি প্রাথমিক সবক নিয়ে গেলেন গা। তা প্রাথমিক সবকের মধ্যে রয়ে গেলেন। এখন শয়তান তো মৃত্যু অসহসা দিবে, তাইলে অসহসা কি করতে হবে? তাইলে দলিল ঠিক করেন। উনি দলিল ঠিক করলেন 100 থেকে 1000। ইবলীস যখন মৃত্যুর সময় হলো, শয়তান তো আঁকড়ায় ধরলো ওনাকে। উনি দলিল দিতে 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 শয়তান সব খণ্ডন করলো। উনি তো কোরআন শরীফ সুন্নাহ শরীফে দলিল দিছেন, মন করে দলিল দেন নাই। ইবলীস কিন্তু ছাড়লো না ওনাকে, উনি ছুটতে পারলেন না। ওনার দলিল শেষে যখন এদিক সেদিক তাকাচ্ছিলেন ফ্যাকাশে, তো ওনার শায়েকজন পানি নিক্ষেপ করে বললেন, হে ফখরুদ্দিন, বলো তুমি বিনা দলিল আল্লাহ পাক এক। এই কাউন্সিল যখন পৌঁছলো, এটার যে তাসিরটা, নূরটা, ভয়েসটা, এটা কিন্তু ইবলীস বরদাস্ত করতে পারলো না, সে পালাই গেল। উনি এতক্ষণ মধ্যে এত কোরআন শরীফ বললেন, এত হাদিস শরীফ বললেন, ইবলীস কিন্তু একটু পালাইলো না, আরো আঁকড়াই ধরলো। আর এই ওনার কাউল শরীফ যখন পৌঁছলো, এটার সাথে যে ফয়েজ তাওজ্জুহ নূরটা যে জাহির হয়েছে, এটা ইবলীস বরদাস্ত করতে পারলো না, পালাই গেল। উনি এই সুযোগ ইমান ইন্তেকাল করলেন, আর ইবলীস বলল, হে ফখরুদ্দিন, তুমি যদি ওই কামেল সামনে না যেতে, আজকে ইবলীস তোমাকে জাহান্নামে নিয়ে যেত। তাই বিষয়টা কি? এটা মানুষ কিন্তু এটাও বুঝে না। কিন্তু আমার কথা তোমরা বুঝতে পারছো? বুঝতে পারো না সবাই। উনি কোরআন শরীফ সুন্নাহ শরীফ দলিল দিলেন, তো ওই নূরটা গেল কই? যারা আলেমরা পড়ে তো নূর পায় না, তো কোরআন শরীফ বুঝবে কোথেকে? উনি কোরআন শরীফ সুন্নাহ শরীফ দলিল দেওয়ার ইবলীস পালাইলো না, তো কোরআন শরীফ নূর নাই, আলো নাই, পালাইলো না কেন? আর উনি বললেন যে তুমি বলো বিনা দলিল আল্লাহ পাকে একবার, এটি হয়ে গেল। তাহলে ওনার যে ফয়েজ তাওজ্জুহ নূর, যেটা এই ইয়েটা, এই কাউল সমিতি, সেটা জাহির হয়েছে, ইবলীস বরদাস্ত করতে পারলো না, পালাই গেল। তো ওনার কোরআন শরীফ গেল কই? ওনার তো নূর ছাড়া।
তো নূর ছাড়া তো কাজ হবে না। তেন বাজারে যারা আছে সব থেকে তো কোনো এদের কোনো নূর নাই তো, এই জন্য হেদায়েত লাভ করতে পারেন না। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ মানুষ হেদায়েত দান করবেন। কাকে দান করবেন? কোরআন শরীফ দ্বারা মানুষ হেদায়েত লাভ করবে, যারা মুত্তাকি তারা। মুত্তাকি না হলে হেদায়েত লাভ করতে পারবে না সে। তো ওনার জীবনীতে এটা তো এই জিনিসটি স্পষ্ট হয়ে গেল। বিশ্বগত আলেম মানতে বিরাট তফসির কবির লেখছেন, 25 পারা পর্যন্ত উনি রচনা করছেন। আরো তো অনেক কিতাব লেখছেন, বিশ্বখ্যাত আলেম। তফসির তো ঠিকই লেখছেন, আরো লেখছেন। তো লেখলে কি হবে? কোরআনে তো কিছুই নাই। তো এরকম যারা তফসির লেখছে, হাতির সরাই এরকমই, তাহলে সে হাকিকত বুঝবো কোত্থেকে? বিষয়গুলো তো কঠিন। এই জন্য তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বুঝে না। রুহানিয়াত না থাকলে বোঝা যাবে না। বা হযরত উম্মাহাতুল মুমিনিন ওনাদের বিষয়টা, বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মা আলাইহিস সালাম ওনাদের বিষয়গুলি জীবনও বুঝবেন না। এবং ঠিক এইভাবেই হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনার বিষয়টা বুঝে না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারা যেভাবে এখন দিন হেফাজতের মালিক আল্লাহ পাক, কিন্তু ওনাদের দ্বারাই তো করাইছে। ওনাদের সংরক্ষণ না করতে তাহলে আমাদের কাছে প্রস্তুত না। ওনারা সমস্ত সময়টা ব্যয় করছেন, সব মালগুলি দিছেন, জানটাও দিছেন। তাহলে ওনাদের ইয়েটা কতটুকু? আবার ওনাদের বিরুদ্ধে মানুষ কথা বলে, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। এখন জিকির ফিকির সবার বেশি বেশি জিকির করো। 1 ঘন্টা তো একটা রসম রেওয়াজ, অর্থাৎ একটা 1 ঘন্টা বলা হয়েছে এটা কমপক্ষে, কিন্তু এখন তো 1 ঘন্টা জিকির হবে না। যে গুনাহ চারদিকে, এই গুনার থেকে বেঁচে থাকাটা কঠিন একটা বিষয়। অনেক বেশি জিকির করা দরকার আছে। এখন মানুষ যদি তার ঘরে যদি সে থাকে ভালো, অনেকে তো ঘরে বসে গুনাহ করে, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? গুনার তো শেষ নাই। আগে তো এত গুনাহ ছিল না। ঘন ঘন বাড়ি ঘর হইলে অনেক পাশের বাড়ির থেকে তারা গান বাজনা শুনে, সেটা শোনা যায়, নাউজুবিল্লাহ। তারপরে রাস্তাঘাটে চলাচল করলে মানুষের কত অশালীন অশ্লীল কথাবার্তা, ওটা তো একটা বদতাসির আছে। কিন্তু অনেক জিকির করা উচিত। আজকে পর্যন্ত থাকুক, ঠিক আছে।